আজ হচ্ছে আমাদের ঘরে মা মনসা পুজো, তাই সকাল সকাল তোমাদের সবার সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো দেখতে পাবে প্রায় ভোর 4টা থেকে আমরা সবাই জেগে গিয়েছি, যেহেতু আজ রয়েছে আমাদের ঘরে মা মনসা পুজো, তাই তাড়াতাড়ি করে ঘরের সবগুলো কাজ সেরে তারপর আমি চলে গেলাম স্নানে। যেহেতু পুজোর সময়টা রয়েছে অনেক তাড়াতাড়ি, তারপর স্নান টান করে চলে এসেছি ঠাকুরঘরে আসার পর এই যে ঠাকুরঘর মুছে, যেহেতু কাল হয়েছিল অধিবাস মা মনসা পুজোর, তো সেগুলো ঘট রয়েছে, তারপর ঠাকুরঘর মুছে পরিষ্কার করে নেব। তো এখানে বসে গেলাম। তো এখানে রয়েছে প্রসাদ, তারপর নবীদের জন্য সাগু, সেগুলো ভিজিয়ে রাখতে হবে। তারপর এগুলো করতে লেগে গিয়েছি আমি, আর পাশের বাসা থেকেও আসবেন দিদি এবং বৌদি, ওনারা আমার সাহায্য করতে। তারপর দেখতে পারবে সকাল সকাল আমি নিত্য ঠাকুরের পুজো দিয়ে দেবো, যেহেতু আমাদের ঘরে মনসা মায়ের পুজো হবে, তাই পুরোহিত মশাই অনেক তাড়াতাড়ি চলে আসবে। তো এর মধ্যে সকাল সকাল বৃষ্টি হচ্ছে, কি বলবো। আর এই যে বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি আমার পাশের বাসার বোনকে নিয়ে এই যে বেটের ফুলগুলা নেওয়ার জন্য, যেহেতু মাকে এই ফুল দিয়ে মালা বানিয়ে দেব, তো তোমাদের সবার সাথে শেয়ার করব। আর এবছরের মা মনসা পুজোর পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি, তো অবশ্যই দেখবে সবাই। তারপর কি বাগান থেকে চলে এসেছি এখানে এই যে ফুল, বেলপত্র, তারপর কলা পাতা, সেগুলো নিয়ে যেহেতু পুজোর কাজে লেগে যাব। আর আমার এই যে পাশের বাসার দিদিও এসেছে, ও সাহায্য করছে। আর অনেক তাড়াতাড়ি করে করতে হবে, কারণ সময়টা অনেক সকাল সকাল ছিল। তারপর আমি আলপনা এঁকে মাকে আসনে বসিয়ে দিলাম। আর এখানে আমার ছোটো কাকু, তো উনিও এসেছেন আমাদের ঘরে মা মনসা পুজোতে, তো উনি এখানে পুজোর বেরুয়া বানিয়ে দিচ্ছেন। আর আমি লেগে গিয়েছি মায়ের জন্য মালা তৈরি করার জন্য। তো লাল ফুল এবং বেলপত্র দিয়ে সুন্দর করে একটি মায়ের মালা তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই বলবে, যেহেতু মা মনসার অনেক প্রিয় হচ্ছে এই যে লাল ফুলের মালা, তো তাই আমি সেটা বানিয়ে দিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আর বেটেরও মালা একটি তৈরি করেছিলাম, সেটাও পরিয়ে দিয়েছি, তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখানে রান্নার মাসি এসেছিলেন, পাশের বাসার কাকু এসেছিলেন, সবজি কেটে দিচ্ছেন ওনারা। আর এই যে মাসি, উনি মানে অনেক লোকজন আসবে দুপুরবেলা প্রসাদ খাওয়া দাওয়া করার জন্য নিমন্ত্রণ দিয়েছি। তারপর কি এখানে প্রসাদ কাটাকুটি হচ্ছে, আর এর মধ্যে পুরোহিত মশাই চলে হচ্ছে, আর ওই পাশে ভোগের রান্না হচ্ছে। তো ঠাকুরঘরে পুজো হবে আর ওই পাশে রান্না হচ্ছে। এখানে দেখতে পারবে এই যে থালিতে যা কিছু লাগে সেটা আমরা রেডি করে দিয়েছি। আর বাবুও চলে এসেছেন ঠাকুরঘরে, তো যেহেতু পুজো অনেক তাড়াতাড়ি, তো এখানে পুজোর কাজ হচ্ছে, তো পুরোহিত মশাই ওনার পূজা শুরু করে দিয়েছেন। আর আমরা এখানে ভোগের থালিগুলা বানিয়েছি, তো অনেকগুলো প্রসাদ ছিল, তো তোমাদের সবার সাথে আমি শেয়ার করব, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো এখানে থালিগুলো রেডি হয়ে গিয়েছে, তারপর পুরোহিত মশাইকে দিয়ে দিয়েছি প্রসাদগুলো, আর এখানে ভোগ লাগিয়ে দিবেন। আর এখানে পুজো হচ্ছে, আর আমাদের ঘরের দিদিভাই এবং দাদাভাই ওনারাও আসবে, যেহেতু ওনাদেরকে বলেছিলাম। আর এখনকার সিজনে তো ওনাদের পরীক্ষা চলছে, তো পরীক্ষার কারণে ওনারা থাকবে না, চলে যাবে কিছুক্ষণ পর। তো এর মধ্যে বৃষ্টি হচ্ছে, কি বলবো, বৃষ্টির মধ্যে আমরা ঘরের ভিতরেই পুজোটা করছি। আর বাইরে প্যান্ডেল করা হয়েছিল, যেহেতু অনেক লোকজন আসবে, ওনারা বসতে পারলেন তো বসার জন্য। তো এখানে দেখতে পাবে পুজো হয়ে গিয়েছে, তো আমরা সবাই অঞ্জলি হচ্ছে, তো বসে গেলাম এখানে। আর তোমাদের সবার সাথে মা মনসা পুজোর পুরো ভিডিওটা শেয়ার করলাম প্রিয় বন্ধুরা। আর এবছরের মায়ের পুজো করে এতটাই আনন্দ এবং মানে কি বলবো, শ্রদ্ধা ভক্তিতে কেটেছে, তোমাদের সবার সাথে সেটা শেয়ার করলাম। তারপর কি আমাদের অঞ্জলি হয়ে গেল, এখানে চলে এসেছি ভোগের রান্না। যেহেতু ভোগের রান্না সকাল সকাল হয়ে গিয়েছিল, তো এখানে মায়ের ভোগটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর ওই পাশে চলছে সবার জন্য রান্না, যেহেতু অনেক লোকজন আসবে দুপুরবেলা, তো তার জন্য খিচুড়ি, পায়াস, তারপর 5 রকমের ভাজা এবং চানা বাজি, সেগুলো ছিল প্রসাদে, তো তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখানে পুজো সমাপন হয়ে যাচ্ছে যজ্ঞে, তো দেখতে পাবে যজ্ঞও হয়ে যাচ্ছে, তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর আমার দ্বিতীয় দিদি এবং বড় দিদি ওনারা আসতে পারেনি, কিন্তু মানে অল্প কিছু অসুবিধার কারণ ছিল, তাই ওনারা আসতে পারেনি। তো আমার দিদিভাই এসেছিল, যেহেতু আমরা 4 বোন, তো 4 বোনের মধ্যে আমার 3 বোনের বিয়ে
বিয়ে হয়েছে, তোমার তো জানোই অবশ্য। তো 3 বোনের মধ্যে আমার এক বোন এসেছিল পুজোতে, আর 2টি বোন আসতে পারেনি। তো এই যে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবো অবশ্যই। তো এখানে মায়ের পুজো অনেক সুন্দরভাবে সমাপন হয়ে গিয়েছে। আর এই যে প্রসাদের থালি, তো প্রসাদে অনেকগুলো প্রসাদ ছিল, দেখতে পারবে। তারপর কি অনেক খুশি, আমাদের পুজো তো হয়ে গিয়েছে, পুরোহিত মশাই চলে গিয়েছেন। আর এখানে চলে এসেছে দিদিভাই এবং দাদাভাই। তো ওনারা গাড়ি করে চলে এসেছে, যেহেতু ওনাদের ঘর হচ্ছে রামকৃষ্ণনগর। তো ওনারা রামকৃষ্ণনগর থেকে আমাদের ঘরে কাটলিছড়া স্বপনপুরে এসেছে। তারপর কি এই যে বাবু, আমার কাকাতো বোন, সবাই আমরা রাস্তায় গিয়েছি ওনাদেরকে মানে ঘরে নেওয়ার জন্য। তো ওনারা একসাথে সবাই যাচ্ছে, এই যে কাকাতো বোন দাদাভাই একসাথে যাচ্ছে। তারপর কি সবাই আমরা আনন্দে কাটিয়েছি এই মানে পুজোর দিনটা। তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম, এবং তোমাদের সেটাও শেয়ার করবো। এই যে পদ্মপুরাণ গিয়ে পুরো রাত জেগে 2য় দিনের ভিডিওটা অবশ্যই মার বিসর্জন করা হয়েছে, সেটাও শেয়ার করব। তারপর কি দাদাভাই সবাই এখানে বসেছেন, যেহেতু পদ্মপুরাণ গাওয়া হচ্ছে মা মনসা পুজোর, তো সেটা শুনতে পারবে, অনেক সুন্দর সবাই বসে রয়েছেন। আর এখানে দেখতে পারবে আমার ভাই এবং কাকাতো বোন, পাশের বাসার জেঠি এবং এই যে দিদি, সবাই একসাথে মিলে পদ্মপুরাণ গাওয়া হয়েছে। তারপর ওনারা বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। তো ওনাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি, আমি তো অল্প ভিডিও করলাম তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তারপর এই যে আমার ভাই ওনাদেরকে প্রসাদ দিচ্ছে, আর আমিও বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। এখানে দিদি, তারপর সবাই প্রসাদ খাওয়া দাওয়া করে তার মধ্যে চলে এসেছি আমাদের ছোট্ট সোনা পাখি। এই যে তো ওকে কুলে নিয়ে ঘরে যাচ্ছি, আর ও ওর পাপ্পার সাথে এসেছে। তো যেহেতু ওর মা আসতে পারেনি, তো ওরা এসেছিল। তারপর ওকেও আমি প্রসাদ খাইয়ে দিয়েছি, যেহেতু ওর মা আসেনি। তো এখানে আমার পাশের বাসার মামি, উনি ঠাকুরের অল্প বাসন ধুয়ে সাহায্য করছেন। তারপর ওনারা এই যে দাদাভাই এবং ছোট্ট সোনা পাখি চলে গিয়েছিলেন, আর বাকি এই যে দিদিভাই এবং দাদাভাই ওনারাও চলে যাবে, যেহেতু বিকেলবেলা হয়ে গিয়েছে, আর তাড়াতাড়ি করে ওনাদেরকে যেতে হবে। তো তাই মানে যতগুলো মানে আনন্দের এই মুহূর্তটা, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা। আর যেহেতু কিছুদিন পরেই চলে এসেছে মা মানে দুর্গা পুজো, তো দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আগে থেকেই। আর আমি পুরো ভিডিওটা শেয়ার করব। আর এই যে মনসা পুজো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিওতে দেখা হবে মনসার পুজোর। তো এখন টাটা।